জিবরাইল আমিন তৃতীয়বার নবীকে জড়ায়া ধরে বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন, আপনার প্রভুর নামে পড়া পড়েন। আল্লাহর নবী বলেন, জিবরাইল যখন আমার তৃতীয়বার চাপ দিয়া ধরলেন, তৃতীয়বার চাপ দিয়া ধরার পর যখন বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমি আল্লাহর কুদরতে রহমতে একসাথে সূরা আলার 5টি আয়াত তেলাওয়াত করলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি একসাথে সূরা আলার 5টি আয়াত তেলাওয়াত করলেন। 5টি আয়াত তেলাওয়াত করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক কাঁপতে লাগলো। প্রচন্ড পরিমাণে জ্বর নবীজির শরীরের মধ্যে এসে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। নবীজি খাদিজার ঘরের মধ্যে যায় বলল, ও খাদিজা, সাম্মিলুনি সাম্মিলুনি, আমারে চাদর দিয়ে আবৃত করে ধরো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে আমি চাদর দিয়ে আবৃত করে ধরলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর এত পরিমাণে জ্বর উঠলো, এত পরিমাণে ঝাঁকুনি লাগলো, আমি আমার জিন্দেগীর মধ্যে নবীজির এই হালত আর কখনোই দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। তখন আব্দুল মুত্তালিব তার ছেলে আবু তালেবের নিকট তার নাতিকে তুলে দিয়ে বলেন যে, আমার এই নাতিটা আমার বড় আদরের নাতি, আমার নাতি আমার কাছে বড় আদরের, তুমি আমার নাতিকে এত আদরে রাখবা, এত খেয়াল রাখবা, আমার নাতির খোঁজ খবর রাখবা, যাতে করে আমার নাতি কোনো দিক দিয়ে কোনো সময় কষ্ট না পায়, বড় আদরে রাখবা তুমি। বাবার ওয়াসিয়ত যেন তার নাতিকে আদরে রাখি। আর আবু তালেবও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। এত পরিমাণে মহব্বত এবং ভালোবাসতেন, পরবর্তী আলোচনা শুনলে আপনারা বুঝতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার চাচা কত পরিমাণে ভালোবাসতেন। কিন্তু হতভাগা, দুর্ভাগা সবচাইতে বড় হলো তার জন্য এটা যে মৃত্যুর সময় আবু তালেব কালিমা পড়ে মুসলমান হতে পারে না, ঈমান গ্রহণ করতে পারে না। এটাই হলো তার জন্য সবচাইতে বড় দুর্ভাগা। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার নিকট বড় হতে লাগলেন। সাধারণত যখন আবু তালেব আব্দুল মুত্তালিব মৃত্যুবরণ করলেন, তখন কুরাইশের সম্রাট বা লিডার হয়ে গেলেন আবু তালেব। আবু তালেব প্রধান হয়ে গেলেন, কুরাইশের প্রধান। কুরাইশ বংশ বা মক্কার মানুষের একটা নিজাম ছিল, রুলস ছিল, তাদের একটা দায়িত্ব বা তাদের একটা বংশীয় পরক্রমা, একটা রীতি ছিল, তারা ব্যবসার সাথে শরীক ছিল। আরবরা সিরিয়ায় গিয়ে ব্যবসা বাণিজ্য করত, এটা ছিল আরবের প্রধান আয়ের উৎস, ব্যবসা বাণিজ্য করা। ব্যবসা বাণিজ্য করা এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বটে। নবীজির সুন্নাহ হলো ব্যবসা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে জানায় দেয়, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ বলেন, আমি ব্যবসাকে হালাল করেছি তোমাদের জন্য, আর রিবা তথা সুদকে আমি আল্লাহ তোমাদের জন্য হারাম করে দিয়েছি। ব্যবসাকে কি করেছেন? আল্লাহ হালাল করেছেন। ব্যবসা হালাল। ব্যবসার মাধ্যমে যত পরিমাণে বরকত মানুষ পায়, অন্য কোনো কিছুর মাধ্যমে অত পরিমাণ বরকত পায় না। ব্যবসার মাধ্যমে মানুষ যত পরিমাণে লাভবান হয়, অন্য কোনো কিছুর মাধ্যমে মানুষ অত পরিমাণ লাভবান হইতে পারে না। ব্যবসাটা নবীজির সুন্নত। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 12 বছর, 12 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচার সাথে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যায়। প্রথমেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে চায় নাই, কারণ নবীজির বয়স মাত্র 12 বছর। চিন্তা করলো, 12 বছর বয়সে নবীকে নিয়ে, মুহাম্মদকে নিয়ে কি করব? এত অল্প বয়সের
সে চিন্তা ভাবনা থেকে প্রথমে নিতে চায় নাই, পরবর্তীতে চিন্তা করলো যে আমার অনুপস্থিতিতে যদি আমার ভাতিজার কিছু হয়ে যায়, কারণ আমার ভাতিজার তো বাবাও নাই মাও নাই, মক্কায় আপন বলতে কেউই নেই। সেই চিন্তা ভাবনা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাচার সাথে ব্যবসার জন্য সিরিয়ায় রওনা দিলেন। সিরিয়ার নিকটবর্তী যখন একটি জায়গার মধ্যে গেলেন, সেই মক্কার কাফেলা, কুরাইশের কাফেলা সিরিয়ার মধ্যে একটা জায়গায় অবস্থান নিলেন। ঘটনাচক্রে ওই জায়গার মধ্যে একজন ইহুদিদের তাওরাত কিতাবের বড় পণ্ডিত্য সাহিত্য ছিল, তাওরাত কিতাবের আলেম ছিল, নাম ছিল বাহিরা। কি ছিল বলেন? কি ছিল নামটা? বাহিরা। বাহিরা কি ছিল? কথা কি স্পষ্ট বুঝতেছেন? যদি স্পষ্ট না বুঝেন ঘটনা কিন্তু আউলায় ফেলবেন। ঘটনা কিন্তু চমৎকার ঘটনা, কিন্তু যদি স্পষ্ট না বুঝেন ঘটনা আপনারা পেছে ফেলাই দিবেন। আগেও বুঝবেন না, মাথাও বুঝবেন না, পরে লাগবে পেস। অতএব মনোযোগ সহকারে শুনেন, চমৎকার ঘটনা আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ঘটনা আসতেছে। তো বাহিরা যখন জানতে পারলেন যে মক্কার কুরাইশ বংশের একটা কাফেলা এখানে অবস্থান করতেছেন, তিনি তাওরাত কিতাবের বড় আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন, আর তাওরাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ ছিল যে শেষ জমানার নবী অমুক তারিখে অমুক মাসে অমুক সময় এই জায়গায় আসবে। বাহিরা সেই তাওরাত কিতাব অনুযায়ী ওই সময় পর্যন্ত অপেক্ষায় রইলেন যে এখানে আসে কিনা দেখি। তাওরাত কিতাবে তো লেখা আছে, কারণ তৎকালীন জমানায় আসমানি কিতাব ছিল, সেরা কিতাব ছিল তাওরাত কিতাব, তখন কোরআন শরীফ নাজিল হয়নি। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে আসলেন, বাহিরা সেখানে যে উপস্থিত হলেন কুরাইশ বংশের লোকদেরকে দেখার জন্য। জিজ্ঞেস করলেন, তোমাদের সাথে কি এমন এমন সূরত আকৃতির কোন মানুষ তোমাদের সাথে আসছে? বলে হ্যাঁ আসছে। আপনি কিভাবে জানলেন? বলে তাকে আমি দেখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই সমাবেশের মধ্যে ছিলেন না, বাহিরে ছিলেন। নবীজি যখন সমাবেশের মধ্যে আসলেন, ওদের দলের সাথে যখন আসলেন, তখন তারা একটা গাছের নিচে ছায়ার মধ্যে বসা ছিল। ঘটনাচক্রে ওই গাছের মধ্যে আর কোনো জায়গা অবশিষ্ট ছিল না যে নবীজি যে বসবেন। নবীজির বয়স তো 12 বছর, মুরব্বীদের সামনে 12 বছরের ছেলে কতটুকু আর বুঝেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছায়া ব্যতীত গাছের এক কর্নারে যে অবস্থান নিলেন। বাহিরা দেখলেন আল্লাহর কি অশেষ রহমত, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ দয়া এবং মেহেরবানিতে গাছের ছায়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ঝুঁকে লাগলো। নবীজির দিকে ঝুঁকে গেল। বাহিরা অবাক হয়ে গেলেন, আর বুঝতে বাকি রইল না যে ইনি হলেন শেষ নবী। বাহিরা আরো দেখলেন যে নবীজি যখন রোদ দিয়ে হাঁটে, তখন আকাশ থেকে মেঘের খণ্ড আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছায়া দেয়। সুবহানাল্লাহ, কি চমৎকার ঘটনা! নবীজিকে ছায়া দিতেছেন। বাহিরা এখন দেখলেন যে ইনি হবেন শেষ নবী, এনাকে কাছে ডাকলেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মধ্যে একটা মোহরে নবুয়তি ছিল। মোহরে নবুয়ত উঁচু একটি জায়গা ছিল, এটার নাম হলো মোহরে নবুয়ত। বাহিরা যখন নবীজির পিঠে হাত দিলেন, দেখলেন যে নবীজির পিঠের মধ্যে মোহরে নবুয়তি আছে। বাহিরার আর বুঝতে বাকি রইল না ইনি হবেন শেষ নবী, ইনি হবেন দু জাহানের বাদশা নবী। বাহিরা আর বুঝতে বাকি রইল না। বাহিরা বলল, এর আপনজন কাছের মানুষ কে আছে, তার কাছে একটু খবরটা পৌঁছাও। আবু তালেব বললেন, আমি হলাম এর অভিভাবক। বলল, একে তুমি সিরিয়ায় নিয়ে যেও না, কারণ সিরিয়ার মানুষ ইহুদি, এরা তন্ন তন্ন করে খুঁজতে লাগছে যে শেষ জমানার নবী অমুক মাসে অমুক সময় সিরিয়ায় আসবে, তাওরাত কিতাবে আছে। যদি একে নিয়ে সিরিয়ায় তুমি যাও, তাহলে ইহুদিরা একে মেরে ফেলবে। কি করবে? মেরে ফেলবে। অতএব তোমরা শেষ জমানার নবী মুহাম্মদকে নিয়ে আর তোমরা সিরিয়ায় যেও না, অতএব তাকে মক্কায় পাঠায় দাও। বাহিরার কথায় আবু তালেব হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
মক্কায় পাঠায় দিল। মক্কায় পাঠায় দেওয়ার পর মক্কার মধ্যে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করতে লাগলেন। নবীজি মক্কার মধ্যে জীবন যাপন করতে লাগলেন। আস্তে আস্তে ধাপে ধাপে তিনি বড় হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন মক্কায় আসলাম তখন মক্কায় এসে আমি মক্কার মানুষের বকরি চড়াইতাম, রাখাল হিসাবে দায়িত্ব পালন করতাম। সাহাবারা প্রশ্ন করলেন, ওগো আল্লাহর নবী, আপনিও কি রাখাল ছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর বুকে যত নবী আল্লাহ পাঠিয়েছেন সমস্ত নবীরা রাখালের দায়িত্ব পালন করেছেন নবুয়তের আগে। কেন নবুয়তের আগে রাখালের দায়িত্ব পালন করলেন? এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেন, রাখাল সাধারণ মানুষ হতে পারে না, যে কেউ রাখাল হতে পারে না। কেন রাখাল হতে হলে অনেক ধৈর্য লাগে, অনেক ত্যাগ দিতে হয়। কারণ রাখাল যারা, তারা তো আরবের মরুভূমিতে তাদের পশুগুলি নিয়ে চড়াইতে হয়। আরবের মরুভূমি উত্তপ্ত ছিল, বালু প্রচন্ড গরম ছিল, এই গরমের মধ্যে তাদের থাকতে হয়। শুধু তাই নয়, বকরির অবস্থাতে এমন, ডানে বললে বামে যায়, বামে বললে বায়ে যায়, এমন আছে না নাই? বকরিদের অবস্থা হলো এমন, তারা ঘাটতারা হয়। এগুলোকে সোজা করার জন্য ধৈর্যশীল মানুষ লাগে, না হয় মাইরা মানে বাড়ির লগে তাদেরকে মেরে ফেলবে। তো নবীদেরকে আগের থেকে একটা প্রিপারেশন আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, যাতে করে তারা উম্মতে মুহাম্মাদি তথা উম্মতের দায়িত্ব, গুরু দায়িত্ব যেন তারা ধৈর্যের সাথে পালন করতে পারে। এজন্য তাদেরকে আগে প্রশিক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন রাখালের মাধ্যমে দেবেন। সুবহানাল্লাহ, তাদেরকে আগে প্রশিক্ষণ দিয়ে দিয়েছে। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যেই রাখালের দায়িত্ব পালন করলেন। যখন আস্তে 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 যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স বাড়ল, বয়স বাড়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার উদ্দেশ্যে মানুষের নিকট একটা আল আমিন উপাধি পাইতে লাগলো। কারণ নবীজির সততা, নবীজির আদর্শ, নবীজির কথাবার্তা, চাল চলন এত সুন্দর ছিল, মানুষের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহাব্বত মানুষের বাড়তে লাগলো। বলেন সুবহানাল্লাহ, মহাব্বত বাড়তে লাগছে। একটা পর্যায়ে যায় এমন হয়ে গেল যে মানুষ নবীজির কাছে আমানত রাখে। এক সাহাবী বলেন, আব্দুল্লাহ ইবনে সামিত বলেন যে আমি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেনদেন করেছি। নবীজি আমার নিকট থেকে কিছু অর্থ পাইতো। আমি তাকে একটা জায়গায় দাঁড় করিয়ে দিয়ে আমি বলছিলাম যে আমি ঘর থেকে এসে আপনার সেই অর্থটা দিয়ে দেব, পরিশোধ করে দেব। আমি ঘরে যাওয়ার পরে আমি যে নবীজির সাথে ওয়াদা করেছি, ওয়াদা ভুলে গেছি। 3 দিন 3 রাত্র পরে আমার হঠাৎ করে মনে হয়েছে যে আমি না রাসূলের সাথে সেখানে ওয়াদা করেছিলাম। তখন নবীজি নবুয়তি পায় নাই, নবীজি তখন নবুয়তি পায় নাই। 3 দিন 3 রাত্র পরে ওই সাহাবী ওই জায়গার মধ্যে এসে দেখে নবীজিকে যে অবস্থায় দাঁড় করায় গেছেন সেই অবস্থায় নবীজি রয়েছে। জোরে করে বলেন না সুবহানাল্লাহ। আমরা বলে তো বাড়িঘর ভেঙে ফেলতাম, হ্যাঁ, কথা দিয়া কথা রাখো না, কত ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যেতাম। অথচ নবীজি 3 দিন 3 রাত্র সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছেন যে লোকটা আসবে। ওই সাহাবী বলেন, নবীজি শুধু আমার সাথে এতটুকু ব্যবহার করেছে যে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো, শুধু এতটুকু কথা বলছে, আর কোনো কথা বলে। আমরা বলে কি করতাম চিন্তা করেন, কি ধৈর্য ছিল নবীজির মধ্যে, কি ধৈর্য ছিল। হ্যাঁ, ধৈর্যের পরীক্ষা আমাদেরকে শিখায় ধৈর্য কাকে বলে। এমন পরিমাণে ধৈর্যদার ছিলেন এবং আমানতদার ছিলেন। মানুষ নবীজির উপাধি দিয়েছে, এ হলো আল আমিন, মানে বিশ্বাসী। এ হলো কি বিশ্বাসী ব্যক্তি, হ্যাঁ হলো বিশ্বাসী ব্যক্তি। কেমন আমানতদার হইলে, কেমন মানুষ হইলে পরে মানুষের অন্তরে বিশ্বাস স্থাপন করে, মানুষ এলাকা জুড়ে তাকে উপাধি দেয় আল আমিন, বিশ্বাসী। মুহতারাম হাজিরিন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আমানতদারিতা দেখে মক্কার সম্ভ্রান্ত বংশের লোক ছিল হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বড় ব্যবসায়িক ছিলেন। খাদিজাতুল কুবরা মুদারাবা তথা একজনের মাল আরেকজনের শ্রম এর বিনিময়ে ব্যবসা করত। মুদারাবা বলা হয়, আরবিতে বলা হয় মুদারাবা, মানে আপনার মাল আমার শ্রম।
এই দুইটাকে একত্রিত করার পরে লাভ্যাংশের ভাগাভাগি করে নেওয়া, এটাকে বলা হয় মুদারাবা, ব্যবসা করার পর। যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভালো একটা মানুষ খুঁজতেছিলেন যে তার নিকট আমি ব্যবসার মাল দিব, সে ব্যবসা করে আমাকে আমানতদারিতার সাথে বুঝাইয়া দিবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিলেক্ট করলেন যে হলো বিশ্বাসী মানুষ, এর থেকে দিলে মাল আমার নষ্ট হবে না। কারণ তার সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়াইতে লাগলো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন যে তোমার নিকট আমার অর্থ দিব, সম্পদ দিব, তুমি ব্যবসা করবা, অন্য মানুষকে যত পরিমাণে মুনাফা দেই তোমাকে তার থেকে ডবল দিব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পদ নিয়া, মাল নিয়া ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেলেন। সিরিয়ায় যাওয়ার পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা বাদী ছিল মাইসারা নাম। ওই মাইসারা বাদীকে নবীর সেবার জন্য, নবীর সহযোগী হিসাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিয়ার মধ্যে যখন ব্যবসা বাণিজ্য শুরু করলেন, আল্লাহর নবীর ব্যবসার পরে এত পরিমাণে বরকত হতে লাগলো, নবীজি যা বিক্রি করে তাই লাভবান হয়ে যায়। এত পরিমাণে নবীজির ব্যবসায় লাভবান হইল, ওই তৎকালীন জামানায় সিরিয়ার মধ্যে সবচাইতে বড় তাওরাত কিতাবের আলেম ছিল, নাম ছিল নাস্তুরা। ওই নাস্তুরা দেখলো নবীজির এত বরকত, এত রহমত, যে নবীজি যখন রোদের মধ্যে দিয়ে হাঁটে তো নবীজিকে মেঘমালা ছায়া দেয়, ফেরেশতারা আয়েশা নবীজিকে ছায়া দেন। এত পরিমাণে আলামত দেখা নাস্তুরা বুঝতে পারলো ইনি হবেন শেষ নবী। নাস্তুরা মাইসুরাকে বললেন, মাইসুরা একে নিয়ে তাড়াতাড়ি মক্কায় চলে যাও, কারণ এ হবে শেষ নবী। কারণ শেষ নবীর যত আলামত তাওরাত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করা আছে, সবগুলি আলামত এই যুবকের মধ্যে প্রকাশ পাইতেছে। বলেন সুবহানাল্লাহ। সবগুলি আলামত মুহাম্মদ নবীর মধ্যে প্রকাশ পাইতেছে। মাইসারা অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, তার এত সম্মান সুখ্যাতি কেন হয়ে গেল? মাইসারা দেখলো অন্যান্য লোকেরা ব্যবসা বাণিজ্য করে যত পরিমাণে লাভবান হয়, আমার নবী ব্যবসা বাণিজ্য করে ওই লোকদের থেকে ডবল পরিমাণে লাভবান হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো নবীজির বরকত রহমত এত পরিমাণে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশ ঘটাইতে লাগলো, মানুষের মনে মনে ধারণা হতে লাগলো এ সাধারণ মানুষ নয়, এ হবে দুনিয়ার মধ্যে সবচাইতে মর্যাদাবান মানুষ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য শেষ করে যখন ঘরের বাড়ির মধ্যে চলে আসলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির আলামতগুলি দেখতে লাগলাম। নবীজি যখন ব্যবসার কাফেলা নিয়ে যখন আমার বাড়ির মধ্যে আসলেন, তখন আমি বিকাল বেলা বাড়ির ছাদের মধ্যে অবস্থান নিচ্ছিলাম। আমি দেখতে পাইলাম নবীজিকে কি যেন দুইটা ছায়া নবীজিকে ছায়া দিতেছে রোদের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আর নবীজিকে এত সুন্দর এবং সুদর্শন লাগতে লাগলো যে মক্কার মধ্যে এমন সুদর্শন পুরুষ আমি খাদিজা দ্বিতীয় কোনো দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। এত পরিমাণে সুন্দর নবীকে রাখলো। শুধু তাই নয়, খাদিজা বলেন আমি যত সম্পত্তি ছিলাম, মানুষ যত পরিমাণে লাভবান হয়ে আসে, আমার নবী তথা মুহাম্মদ তার থেকে ডবল পরিমাণে লাভবান হয়ে আমার ঘরের মধ্যে আসলো। বলেন সুবহানাল্লাহ। খাদিজা এই আলামত দেখা তিনি তো অবাক হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির এত পরিমাণ আলামত আমি দেখতে পাইলাম, আমিও মনে মনে ভাবলাম যে ইনি হবেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, যেহেতু উনি শ্রেষ্ঠ মানব হয়ে যাবে। খাদিজার মনের মধ্যে এরকম ভাবে নবীর প্রতি মহাব্বত জন্মাইতে লাগলো। একটা পর্যায়ে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীকে বিবাহের প্রস্তাব দিয়ে বসলেন। আল্লাহ নবীকে বিবাহের প্রস্তাব দিলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিবাহের প্রস্তাব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিলেন, তখন নবীজির বয়স ছিল 25 বছর। কয় বছর?
25 বছর। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40 বছর। 40 বছর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল, আর নবীজির বয়স ছিল 25 বছরের যুবক। যখন বিবাহের প্রস্তাব আসলো, কার কাছে আসছে? নবীজির অভিভাবক তখন ছিলেন আবু তালেব, নবীজির চাচা ছিলেন। নবীজির চাচার কাছে যখন বিবাহের প্রস্তাব আসলেন, সব দিক থেকে মিল করে মুরব্বীরা পরামর্শ করে তখন নবীজির চাচা আবু তালেব 100 উট, কোন বর্ণনা পাওয়া যায় 200 উট দেনমোহর ধার্য করিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহকে সম্পন্ন করেন। সুবহানাল্লাহ। এই বিবাহকে সম্পন্ন করার সময় খুতবা প্রদান করেছেন আবু তালেব। আবু তালেব খুতবা দিয়েছিলেন। আমরা বিবাহের সময় খুতবা দেই না? এই খুতবা দিয়েছিলেন আবু তালেব, নবীজির চাচা। নবীজির চাচা খুতবার মধ্যে বলেন, এমন একজন মানুষকে আমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার সাথে বিবাহ দিচ্ছি, যে মানুষটা হলো সম্ভ্রান্ত পরিবারের সন্তান। শুধু তাই নয়, এর বংশ মর্যাদা এত বেশি যে মক্কার মধ্যে সবচাইতে দামি মানুষ এবং দামি বংশ হলো কুরাইশ বংশ। সুবহানাল্লাহ। কুরাইশ বংশের লোক হলো সবচাইতে দামি। হাশিমি বংশ বলা হয়, কুরাইশি বংশ বলা হয়। এই বংশের লোক সবচাইতে দামি। বলে, আমি এমন এক সুদর্শন পুরুষের সাথে বিবাহ দিচ্ছি যার তুলনা দুনিয়ার কারো মানুষের সাথে হয় না, কারোর সাথে হয় না। এমন ভাবে গুণ বর্ণনা করে করে হযরতে আবু তালেব বলেন যে আমি কিছু দিতে না পারি আর না পারি, তবে একজন আমানতদারিতা, দেয়ানতদারিতা, সত্যবাদী, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা মানুষকে আমি খাদিজার সাথে বিবাহ দিচ্ছি। বলেন সুবহানাল্লাহ। চরিত্রওয়ালা, আখলাকওয়ালা। চমৎকার ভাষণ খুতবার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে সম্পন্ন করেন। নবীজির বিবাহের কে সম্পন্ন করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন যাপন করতে লাগলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি আমার ঘরে যতদিন ছিলেন ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ঘরের মধ্যে নবীজির বরকতে আল্লাহ রহমত এবং বরকত দিয়ে ভরপুর করেছে। বলেন সুবহানাল্লাহ। কত পরিমাণে রহমত এবং বরকত আমার নবী। এজন্য আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি শেষ নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা দুনিয়ার জন্য আমি আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। নবীজিকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করেছে। নবুয়তের আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে দ্বারা রহমত প্রকাশ করাইছে। নবীজির নবুয়ত পাওয়ার 5 বছর পূর্বে কাবা ঘর নির্মাণ হয়। কাবা ঘর 3য় ধাপে নির্মাণ হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর পূর্বে। কারণ নবীজি নবুয়তি পেয়েছে 40 বছরে। কয় বছরে? 40 বছরে নবীজি নবুয়তি পেয়েছে। তথা 35 বছরে তখন কাবা ঘর 3য় ধাপে নির্মাণ হয়। এর বিশাল একটা ঘটনা আছে। কাবা ঘর 5 ধাপে, এই পর্যন্ত 5 ধাপে নির্মাণ হয়, সংস্কার হয়। প্রথম নির্মাণ করেন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার নির্মাণের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন দিয়েছিলেন। প্লাবনে কাবার ঘরকে আল্লাহ ভেঙে চৌচির করে দিয়েছিলেন। ওই ভিত্তি স্থাপনের জায়গায় বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার কাবা ঘর নির্মাণ করেন। তৃতীয়বার কাবা ঘর সংস্কারের কাজ করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 5 বছর পূর্বে কুরাইশ বংশের লোকেরা। চতুর্থ ধাপে কাবা ঘর পুনরায় সংস্কার করেন আব্দুল্লাহ ইবনে জুবাইরের শাসন আমলে। পঞ্চমবার কাবা ঘর নির্মাণ করা হয়। বর্তমান যে আদলে কাবা ঘর তৈরি আছে, যে আদলে আছে, যেভাবে যে অবকাঠামো আছে, এটা নির্মাণ হয় হাজ্জাজ বিন ইউসুফের শাসন আমলে। কথা কি বুঝতে পারছেন? বর্তমান যে অবকাঠামো আছে কাবা ঘরের, এটা হাজ্জাজ বিন ইউসুফের শাসন আমলে সংগঠিত হয়েছে। তো কাবা ঘর নির্মাণ করবেন। কাবা ঘর যখন
ভেঙে যখন পুনরায় নির্মাণ করার সিদ্ধান্ত কুরাইশ বংশের লোকেরা এবং অন্যান্য বংশের লোকেরা নিলেন, কাবাঘর পরিপূর্ণ সংস্কার সকলে মিলে করলেন। সবচেয়ে বড় ঝামেলা বাজলো হজরে আসওয়াদ নিয়ে। হজরে আসওয়াদ একটা পাথর আছে না, যারা হজে গেছেন এটা পরিপূর্ণভাবে ভালো করে বলতে পারবে, আর অন্যরা হয়তো জানেন। এরা সচক্ষে দেখছেন হজরে আসওয়াদের ফজিলত হলো, কেউ যদি হজরে আসওয়াদের মধ্যে চুমু খায় তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ, আওয়াজ তো আস্তে গিলে হইল। হ্যাঁ, হজরে আসওয়াদের গুণ, এটা হলো জান্নাতি পাথর। এটা জান্নাতি পাথর। এই পাথরটা ছিল সাদা, দুধের মতো দবদবে সাদা। বর্ণনায় পাওয়া যায় যে মানুষের গুনাহগুলি টানতে টানতে চুমুকের আকর্ষণ, চুমুক যেমন ভাবে লোহাকে টানে না, মানুষের গুনাহকেও হজরে আসওয়াদ টানে। এই হজরে আসওয়াদ টানতে 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 তার কালার পরিবর্তন হয়ে কালো আকার ধারণ করেছে হজরে আসওয়াদ। মুহতারাম হাজিরিন, এই হজরে আসওয়াদ স্থাপন নিয়ে মক্কার মধ্যে একটা মারামারি সৃষ্টি হয়ে গেল। এমন ভাবে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়ে গেল, মক্কার মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেল। এক এক বংশের লোকেরা বলে, আমরা হলাম হজরে আসওয়াদকে কাবাগরের প্রান্তরে নিয়ে যাব। সমস্ত গোত্রের লোকেরা একত্রিত হয়ে এক এক গোত্রের সাথে মারামারি তন্ত্রের সাথে সংঘর্ষ হয়ে গেল। এমন সময় একজন লোক এসে বলল, হজরে আসওয়াদ নিয়ে তোমরা এত দ্বন্দ্ব না করে একটা সিদ্ধান্তে চলে যাও। সিদ্ধান্তটা হলো যে মক্কার মধ্যে আগামীকালকে যে ব্যক্তি সর্বপ্রথম মক্কার মধ্যে সকালবেলা ঢুকতে পারবে, ওই ব্যক্তি যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত সবাই মেনে নেবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের দিন সকালবেলা মক্কার মধ্যে সর্বপ্রথম অবস্থান করলেন, ঢুকলেন। মানুষ সকালবেলা যখন মক্কার প্রান্তরে আসলেন, মক্কার প্রান্তরে আইসা দেখে তো জাহানের বাদশা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে অবস্থান করতেছে। বলেন সুবহানাল্লাহ। মানুষ নবীজিকে দেখা বড় আনন্দিত হয়ে গেল, আর বলে মুহাম্মদ যে ফয়সালা দেয় ওই ফয়সালার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে না, ওই ফয়সালায় সবাই মেনে নিতে বাধ্য হবে, কারণ মুহাম্মদের নাম হলো আল আমিন, বিশ্বস্ত ব্যক্তি। মুহাম্মদকে সবাই বিশ্বাস করে, অতএব মুহাম্মদ যে সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্ত মেনে নিতে সবাই বাধ্য থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে যখন সিদ্ধান্তের দায়িত্ব চলে গেল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষদেরকে একত্রিত করে বলল, তোমরা একটা চাদর দাও। চাদরের মধ্যে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হজরে আসওয়াদ স্থাপন করলেন, হজরে আসওয়াদ যখন নবীজি নিজের হাতে রাখলেন, আল্লাহর নবী বলেন, প্রত্যেক গোত্রের যে সর্দার আছে সর্দারকে ডাকো। প্রত্যেক গোত্রের সর্দার আসিয়া ওই চাদরের চারকোনা ধরলেন। চাদরের চারকোনা ধইরা সর্দাররা মিনা কাবার প্রান্তরে হজরে আসওয়াদ নিয়ে রাখলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে বর্তমান যে হজরে আসওয়াদ আছে, হজরে আসওয়াদ নিজের হাতে ওই হজরে আসওয়াদের জায়গার মধ্যে স্থাপন করলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির সিদ্ধান্ত দেখা মক্কার মানুষ এত পরিমাণে খুশি হয়ে গেছে, মক্কার মানুষ বলে যে জায়গায় মারামারি হানাহানি এমন একটা পর্যায়ে মক্কার মানুষ চলে গেছে যে মুহাম্মদ যদি না থাকতো তাহলে আজকে এই সুন্দর ফয়সালা দুনিয়ার কোন মানুষ দিতে পারত না। সুবহানাল্লাহ। চমৎকার ফয়সালা। এতে বোঝা গেল যে সবার মাধ্যমে হজরে আসওয়াদ এক জায়গায় স্থাপন করেছে। মুহতারাম হাজিরিন, নবীজি নবুয়তের পূর্বে এমন জটিল জটিল বিষয়গুলি সমাধান করছেন যা মক্কার মানুষ কখনো তাদের মেধা দিয়ে চিন্তাও করতে পারেনি। বলেন সুবহানাল্লাহ। এমন জটিল জটিল কাজ নবীজি সমাধান করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘটনা তো অনেক আছে, সবগুলা ঘটনা বললে তো সিরাত আলোচনা শেষ করা যাবে না। ঘটনা অনেক আছে, কারণ নবীজি সিরাত নিয়ে যদি কেউ আলোচনা করে বছরকে বছর চলে যাবে, মাগার নবীজির জিন্দেগি আলোচনা করে শেষ করা যাবে। মেন পয়েন্টগুলো এই জন্য বলতেছি, বোঝানোর জন্য বলতেছি, যেগুলো আমাদের জন্য শিক্ষা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হয়ে গেছে।
40 বছর বয়স হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানে মগ্ন ছিলেন। তার আগ থেকে নবীজি একাকিত্ব জীবন যাপন করা বেশি পছন্দ করতেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ের মধ্যে ধ্যানে মগ্ন থাকলেন, ধ্যান করতেছিলেন, ধ্যান করতেছেন, যারা হাজী সাহেব আছেন এরা বলতে পারবেন যে হেরা পাহাড় এটা কত উঁচু জায়গা। হেরা গুহাটা অনেক উঁচু জায়গা না? বর্তমান তো সিঁড়ি দিয়েছে, যাতায়াতের রাস্তা সহজ করেছে, হ্যাঁ, কয়েক কিলোমিটার উঠলেই আপনার পানি খাওয়ার বিশ্রাম নেওয়ার জায়গা আছে। কিন্তু তখনকার এই জায়গা ছিল না, বিশ্রাম নেওয়ার অবস্থানও ছিল না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রতিদিন 2 বেলা খাবার নিয়ে যেতেন হেরা গুহায়। প্রতিদিন 2 বেলা কি করতেন? খাবার নিয়ে দিয়ে আসতেন হেরা গুহায়। নবীজি ওই জায়গার মধ্যে ধ্যান করতেন, ধ্যানে মগ্ন ছিলেন নবুয়তির আগে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার মধ্যে ধ্যান করতেছেন। ধ্যান করতে 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 নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর অতিক্রম যখন হয়ে যায়, আল্লাহ নবীর বয়স যখন 40 বছর হয়ে যায়, এমন সময় নবীর কাছে জিবরাইল আমিন এসে উপস্থিত হয়ে গেল। জিবরাইল আমিন এসে বললেন, ও গো আল্লাহর নবী, ইকরা, আপনি পড়েন। আল্লাহর নবী বলেন, আমি তো পড়তে জানি না, আল্লাহ আদরি, আমি কিছুই জানি না, আমি কি পড়ব? জিবরাইল আমিন নবীকে আবার ঝাড়া তুললেন, বলেন ইকরা। নবী বলেন, আমি পড়তে জানি না। জিবরাইল আমিন তৃতীয়বার নবীকে ঝাড়া ধরা বললেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, আপনি পড়েন, আপনার প্রভুর নামে পড়া পড়েন। আল্লাহর নবী বলেন, জিবরাইল যখন আমারে তৃতীয়বার চাপ দিয়া ধরলেন, তৃতীয়বার চাপ দিয়া ধরার পর যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমি আল্লাহর কুদরতে রহমতে একসাথে সূরা আলার 5টি আয়াত তেলাওয়াত করলাম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীজি একসাথে সূরা আলার 5টি আয়াত তেলাওয়াত করলেন। 5টি আয়াত তেলাওয়াত করার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক কাঁপতে লাগলো। প্রচন্ড পরিমাণে জ্বর নবীজির শরীরের মধ্যে এসে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। নবীজি খাদিজার ঘরের মধ্যে যায় বলল, ও খাদিজা, সাম্মিলুনি সাম্মিলুনি, আমার এই চাদর দিয়ে আবৃত করে ধরো। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজিকে আমি চাদর দিয়ে আবৃত করে ধরলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর এত পরিমাণে জ্বর উঠলো, এত পরিমাণে ঝাঁকুনি লাগলো, আমি আমার জিন্দেগীর মধ্যে নবীজির এই হালত আর কখনো দেখি নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এত পরিমাণে জ্বর শরীরের মধ্যে এসে গেল যে নবুয়তের ধাপ, নবুয়তের ভাব, নবুয়তের ওজন এত কঠিন যে মানুষের ধারা আল্লাহর রহমত ছাড়া কখনো এটা ধৈর্য ধারণ করা, কখনো এটা সংরক্ষণ করা সম্ভব, কখনো সম্ভব না। কারণ এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ে অবতীর্ণ করতে চাইছে। পাহাড় বলে, আল্লাহ আমার নিকট যদি অবতীর্ণ করে তো আমি ভেঙে চৌচির হয়ে যাব, আমার দ্বারা এটা ভার ওজন ধারণ করা, বহন করা সম্ভব না। সমুদ্রকে আল্লাহ প্রস্তাব দিয়েছে যে তুমি গ্রহণ করো। সমুদ্র বলে, আল্লাহ আমার দ্বারা কখনো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুর্বল মানুষ তথা ইনসান সর্বশ্রেষ্ঠ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে সংরক্ষণ করা, কোরআনের হেফাজত করা, কোরআনকে ধারণ করার শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দিয়েছেন। সুবহানাল্লাহ।